দেখা যাচ্ছে সব? বোর্ড ২ টা স্লাইড দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। লেটস স্টার্ট। দেখো 4.9 এ 4.10 এ বলা হয়েছে লুক এট দ্য পিকচার্স অফ আবিরস ফ্যামিলি দেন ইন পেয়ার্স অর গ্রুপস কমপ্লিট দ্য ডিসক্রিপশন অফ হিজ ফ্যামিলি ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। মানে নিচে একটা কয়েকটা ছবি দেওয়া আছে, এটা হলো আবিরের ফ্যামিলি, আবিরের পরিবারের ছবি দেওয়া আছে। আর বলছে যে দল বা জোড়ায় বিভক্ত হয়ে ব্র্যাকেটের মাঝখানে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এই দেখো এই ব্র্যাকেটের মাঝখানে এগুলো কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এই অ্যাডজেক্টিভ গুলো কি করতে হবে? যথারূপ ব্যবহার করে আবিরের পরিবার বা শিরোনামের অনুচ্ছেদ সম্পূর্ণ করতে হবে বা এটা ফুলফিল করতে হবে, ফিল আপ করতে হবে। তাহলে দেখি, চলো স্টার্ট করি। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? যে ফ্যামিলি কি হচ্ছে, ওরা হয়তোবা লাঞ্চ বা ডিনার, যেহেতু এই যে উইন্ডোতে দেখতে পারতেছি দিন, তাহলে হয়তোবা লাঞ্চ করতেছে, দুপুরের খাবার খাচ্ছে ওরা পরিবারের সবাই একসাথে। আর এই পিকচারটাতে আমরা দেখতে পাচ্ছি কি একটা আবিরের যে বাড়ি, ওই আবিরের বাড়ির যে বাড়ি দেখা যাচ্ছে, এখানে একটা গরু দেখতে পারতেছি, তারপরে একটা ট্রি আর উঠান, বাড়ির উঠান দেখতে পারতেছি। ঠিক আছে, তাহলে নিচে দেখো হ্যালো ফ্রেন্ডস দেয়ার ইজ মাই ফ্যামিলি, দিস ইজ মাই ফ্যামিলি, আবিরস ফ্যামিলি, আবির এটা হ্যালো ফ্রেন্ডস, আবির বলতেছে দিস ইজ হ্যালো ফ্রেন্ডস দিস ইজ মাই ফ্যামিলি, এটা আমার পরিবার, উই লিভ ইন এ বিউটিফুল ভিলেজ, we lived in a live in a beautiful village. I think no other place is as scenic and clean as my village. মানে আবির বলছে আমরা একটা সুন্দর গ্রামে বসবাস করি। I think no other place is as scenic and clean as my village. scenic বলতে বুঝেছে এত সুন্দর দৃশ্যমান, আর clean বলতে পরিষ্কার। হ্যাঁ, আমার আমার গ্রামের মতো এত সুন্দর পরিষ্কার আর সুন্দর দৃশ্যমান কোনো গ্রাম আর কোথাও নেই। মাই প্যারেন্টস, টু অফ মাই সিবলিংস অ্যান্ড মাই গ্র্যান্ড প্যারেন্টস, বলছে আমার বাবা মা, টু অফ মাই সিবলিংস, সিবলিংস অর্থ কি? ভাই বোন। ভাই বোন, অ্যান্ড মাই গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদা দাদি, উই অল লিভ টুগেদার ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাসায় একসাথে সবাই একসাথে বসবাস করি। মাই গ্র্যান্ডফাদার ইজ দ্য ওল্ড অ্যান্ড মাই লিটল ইজ দ্য ওল্ড অ্যান্ড মাই লিটল ব্রাদার অনেক ইজ ইয়ং মেম্বার অফ মাই ফ্যামিলি, বলছে যে আমার গ্র্যান্ডফাদার মানে আমার দাদু সবচেয়ে, এখানে কি সবচেয়ে বৃদ্ধ, এবং আমার ছোট ভাই অনিক সে সবচেয়ে ছোট মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, মানে আমাদের পরিবার সবচেয়ে ছোট মেম্বার। তো দেখো নো আদার মেম্বার অফ মাই ফ্যামিলি ইজ এস কোয়াইট অ্যাজ মাই মাদার, মানে আমার 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 পরিবারের ভিতরে কোনো মেম্বারই আমার মায়ের মতো শান্তশিষ্ট নয়। মাই গ্র্যান্ডমাদার ইজ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, আমার দাদি আমার সবচেয়ে নিকট বন্ধু, সবচেয়ে ক্লোজ বন্ধু। টু মি নো ওয়ান ইজ ফ্রেন্ডলি দেন মাই গ্র্যান্ডমাদার, আমার কাছে আমার দাদির থেকে বেশি ফ্রেন্ডলি আর কেউ না বা বন্ধুত্বপূর্ণ আর কেউ নাই। মাই গ্র্যান্ডফাদার টক্স ভেরি লিটল, আমার দাদু খুব অল্প কথা বলে মানে স্বল্পভাষী। নোবডি টক্স অ্যাজ লিটল অ্যাজ মাই গ্র্যান্ডফাদার ইন মাই হাউস, মানে আমাদের পরিবারে কেউ আমার দাদুর মতো অল্প কথা বলে না। মাই এল্ডার সিস্টার সারা, আমার বড় বোন সারা ইজ অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট, আমার বড় বোন সারা হলো অ্যাক্টিভ এবং কি স্মার্ট। আই থিঙ্ক শি ইজ দ্য স্মার্ট ওয়ান ইন মাই ফ্যামিলি, আমি ভাবি সে সবচেয়ে আমাদের ফ্যামিলিতে সবচেয়ে স্মার্ট। আওয়ার ডাইনিং রুম ইজ দ্য নয়সি প্লেস ইন মাই হাউস, আমাদের যে ডাইনিং রুমটা আছে সেটা আমাদের বাড়ির সবচেয়ে কোলাহলপূর্ণ জায়গা। দিস ইজ আওয়ার মিটিং প্লেস অ্যান্ড উই ডিসকাস অলমোস্ট এভরিথিং হিয়ার, এটা হলো আমাদের দৈনন্দিন যে সাক্ষাৎকারের জায়গা এবং আমরা সবকিছু এখানে ডিসকাস করি বা আলোচনা করি। দ্য ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস, এই যে দেখো ওল্ড, এটা হলো ম্যাঙ্গো ট্রি, এই যে আম ধরে আছে। দ্য ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস ইজ কোয়াইট দেন এনি আদার প্লেস, মানে এই ওল্ড ম্যাঙ্গো ট্রির যে জায়গাটুকু আছে এটুকু হলো অনেক নির্জন। হ্যাঁ, অন্যান্য জায়গা থেকে সবচেয়ে নির্জন। আই স্পেন্ড মোস্ট অফ মাই লেজার টাইম দেয়ার, আমি আমার অবসরপূর্ণ সময় ওখানে মানে ম্যাঙ্গো ট্রি যে আম গাছের ওখানে অতিবাহিত করি। আই লাভ মাই ফ্যামিলি অ্যান্ড মাই লিভিং প্লেস মাচ দেন এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড, আমি আমার পরিবার এবং আমার বসবাসের জায়গাকে সবচেয়ে বেশি পৃথিবীর অন্য সবকিছু থেকে সবচেয়ে বেশি পছন্দ করি। এখন আমাদের কি করতে হবে? এইখানে অ্যাডজেক্টিভ গুলা রাইট ফর্ম বসাইতে হবে। চলো তো আমরা স্টার্ট করি। রাইট ফর্ম কি হবে? রাইট ফর্ম বসাই। তোমরা দেখতেছো, বুঝতে পারছো? জি স্যার। চলো জি আমরা স্যার। তাহলে স্টার্ট করি।
এক নাম্বার কি হবে? দিস ইজ মাই ফ্যামিলি, উই লিভ ইন এ বিউটিফুল ভিলেজ, উই লিভ ইন এ ভেরি বিউটিফুল ভিলেজ। স্যার ভেরির জায়গায় মোর বিউটিফুল হতো না? মোর, উই লিভ ইন এ মোর বিউটিফুল ভিলেজ কখন, মানে মোর কখন ইউজ করে মানুষ বলো তো? মোর ইউজ করে সাধারণত যখন আমরা দুইটা ওয়ার্ডে বা দুইটা কোনো কথার মাঝখানে যখন আমরা কম্পেয়ার করি, বা যখন তাদের একটা আরেকটার সাথে যে এটা ভালো না ওটা ভালো যখন কম্পেয়ার করি, তখন আমরা মোর ইউজ করি। হ্যাঁ, মানে কম্পারেটিভ ফর্মটা ইউজ করি সেন্টেন্সের। আর এখানে উই লিভ ইন এ ভেরি বিউটিফুল ভিলেজ মানে খুবই সুন্দর আহ, একটা গ্রামে বসবাস করি, এটা আমরা দিতে পারি। মোর বিউটিফুল ভিলেজ দিলে এখানে কারোর সাথে আমাদের কম্পেয়ার করতে হতো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, 2 নম্বর কি হবে বলো তো? আই থিঙ্ক নো আদার প্লেস ইজ অ্যাজ সেনিক অ্যান্ড ক্লিন অ্যাজ মাই ভিলেজ। একটু বড় করে দিই আমি। ও, বড় করেছে। তুমি পারবা 2 নম্বরটা বলতে? জি স্যার পারবো। বলো তো কি হবে 2 নম্বরটা? আই থিঙ্ক নো আদার প্লেস ইজ অ্যাজ সেনিক সিনিক অ্যাজ ক্লিন অ্যাজ মাই ভিলেজ। তার পরিবর্তন হবে না। as scenic and as clean, as scenic and as clean as my village, ঠিক আছে? 2 নম্বরটা কি হবে? as scenic। 3 নম্বরটা কি হবে? as clean, ঠিক আছে? My parents, two of my siblings and my grandparents, we all live together in our house. My স্যার তিন grandfather is, নাম্বার আর দুই নাম্বারটা একটু বুঝাই দেন তো। মানে as কেন হবে? as scenic জি as, স্যার। আচ্ছা সরি, এখানে তো as দেওয়াই আছে। এই যে as এখানে দেওয়া আছে, তাহলে জি এখানের স্যার অ্যাসটা দেওয়া হবে আছে না। তো। এখানের অ্যাসটা হবে না, সরি। এই তো সেনিক, শুধুই সেনিক হবে। আর অ্যাজ সেনিক অ্যান্ড অ্যাজ ক্লিন অ্যাজ মাই ভিলেজ, এখানে আমাদের অ্যাডজেক্টিভের একটা ফর্ম আছে, ঠিক আছে? ওই ফর্মটাকে আমরা, অ্যাডজেক্টিভের কয়টা ফর্ম আছে? 3টা ফর্ম আছে, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে? তো আমরা এখানে পজিটিভ ফর্ম ইউজ করতেছি। পজিটিভ ফর্ম কেন ইউজ করতেছি? আই থিঙ্ক নো আদার প্লেস, এই দেখো পজিটিভ ফর্মের আমার একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ, পজিটিভ যখন অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা হবে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মে একটা স্ট্রাকচার হলো নো আদার থাকবে। হ্যাঁ, নো আদার প্লেস ইজ অ্যাজ সেনিক অ্যান্ড অ্যাজ ক্লিন অ্যাজ মাই ভিলেজ। পজিটিভের যেই মানে অ্যাডজেক্টিভের যে পজিটিভের যে একটা সেটা আমরা লিখি, দাঁড়াও। অ্যাডজেক্টিভ পজিটিভ কম্পারেটিভ 3 নাম্বার কি? সুপারলেটিভ। সুপারলেটিভ। তোমরা কি এগুলো আগে পড়ছিলা? সুপারলেটিভ, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভের আমার 3টা ফর্ম আছে। সরি, কেটে গেছে। অ্যাডজেক্টিভের আমার 3টা ফর্ম আছে। অ্যাডজেক্টিভের এই 3টা ফর্মের 3টা স্ট্রাকচার আছে, ঠিক আছে? তো পজিটিভের স্ট্রাকচারটা শুরু হয় নো আদার দিয়ে, নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভের স্ট্রাকচার যখন পজিটিভ পজিটিভ যে এটা আছে, পজিটিভের স্ট্রাকচার শুরু হয় নো আদার দিয়ে, নো আদার বা ভেরি ফিউ। নো আদার কখন হয়? যখন আমার সিঙ্গুলার ফর্ম থাকে। ভেরি ফিউ হয় যখন আমার প্লুরাল ফর্ম থাকে। এইখানে দেখো, এইখানে দেখো, এই যে নো আদার আছে না, নো আদার প্লেস, সবাই খেয়াল করছো নো আদার আছে যে? জি স্যার। এই জি নো স্যার। আদার থাক, নো আদার থাকলে আমার আমার কোন ফর্মটা হবে? পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্মে কি হবে? ইজ, অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, প্লাস যদি এখানে দেখো দুইটা অ্যাডজেক্টিভ, যদি একটা থাকতো তাহলে একটা বসতো, দুইটা থাকলে তাহলে দুইটা বসবে। ইজ অ্যাজ সেনিক অ্যান্ড অ্যাজ ক্লিন অ্যাজ মাই ভিলেজ। এখানে তুমি চাইলে ইচ্ছা করলে অ্যাজ দিতে পারো, নাও দিতে পারো। এই যে এখানে যে অ্যাজটা আছে, এটা ইচ্ছা করলে দিতে পারো, নাও দিতে পারো। যেহেতু এখানে আমার সামনে অ্যাজ আছে, হ্যাঁ, তাহলে এই ক্লিনের আগে অ্যাজ চাইলেও দিতে পারো, নাও নাও দিতে পারো। তো এটা শুধু ক্লিনও রাখা যায়।
শুধু ক্লিনও রাখতে পারি আমরা। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা। My parents, two of my siblings and my grandparents, we all live together in our house. My grandfather is the কি হবে? আমার দাদু সবচেয়ে বৃদ্ধ। তাহলে কি হবে? Is the কি হবে? Oldest হবে না? 4 নাম্বারটা। জি স্যার। জি স্যার। দেখি। Oldest. Oldest কোন ফর্ম বলো তো? Adjective এর কোন ফর্ম oldest? সুপারলেটিভ। Superlative form. Good. Adjective এর superlative form oldest. এরপরে my little brother অনেক is the কি হবে? Youngest হবে না? Youngest member. ইয়াংগেস্ট। Good. Youngest. Youngest কোন ফর্ম? সুপারলেটিভ। সুপারলেটিভ ফর্ম। গুড। এরপর দেখো মাই ফাদার ইজ অলসো অ্যাজ। দেখো এখানে কি আছে? অ্যাজ আছে, তাহলে কি হবে? পজিটিভ ডিগ্রি এর ফর্ম। পজিটিভ ফর্ম হবে। তাহলে ইজ অ্যাজ, এটা কেয়ারিং এর কেয়ারিংই থাকবে না? জি স্যার। আচ্ছা, আমরা এটা ইরেজ করি আগে। আচ্ছা, আগে ফর্ম 3টা লিখে নেই। পজিটিভ, কম্পারেটিভ, আর কি? সুপারলেটিভ। সুপারলেটিভ। এটা শর্ট ফর্মে লিখলাম, ঠিক আছে? তাহলে দেখো আমরা এরপরে দিই 6 নম্বরে আছে কি আমাদের? অ্যাজ আছে। তাহলে মাই ফাদার ইজ অলসো অ্যাজ কেয়ারিং অ্যাজ মাই মাদার। তাহলে কি হবে? কেয়ারিং হবে শুধু। কেননা এই ক্যারিংটা কোন ফর্ম? পজিটিভ ফর্ম। যদি আমরা কম্পারেটিভ ফর্ম হতাম তাহলে ক্যারিং এর সাথে কি লাগাইতে হতো আমাদের? মোর কেয়ারিং। মোর কেয়ারিং। হ্যাঁ, যদি কম্পারেটিভ যখন হতো তখন আমাদের হতো মোর কেয়ারিং। আর যদি সুপারলেটিভ হতো তাহলে কি হবে? মোস্ট কেয়ারিং। বুঝতে পারছো? জি স্যার। এই দেখো পজিটিভের কেয়ারিং, কেয়ারিং এর পজিটিভ ফর্ম কি? কেয়ারিং। কম্পারেটিভ ফর্ম কি? একটা দাগ দিয়ে, মোর কেয়ারিং। মোর কেয়ারিং। আর সুপারলেটিভের কি হইতো? মোস্ট কেয়ারিং। মোস্ট কেয়ারিং। বাকিরা বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো এই ফর্মটা কিভাবে হলো? জি স্যার। বাকিরা রেসপন্স করি, শুনতে পারতেছি না আমি বাকিদের কথা। জি স্যার, বুঝছি। আচ্ছা, গুড। হুম। এরপরে তাহলে এখানে আমার কি হবে? 6 নাম্বারটা ক্যারিং হবে। এরপর দেখো নো আদার মেম্বার অফ মাই ফ্যামিলি ইজ অ্যাজ। এটাও কি আছে? ইজ অ্যাজ। আবার এখানে অ্যাজ, তাহলে কি হবে? কোয়াইট। কোয়াইট অ্যাজ মাই মাদার। নাইস। মাই গ্র্যান্ডমাদার ইজ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড। নো, টু মি নো ওয়ান ইজ। নো ওয়ান ইজ দেন মাই গ্র্যান্ডমাদার। এই দেখো কম্পারেটিভের একটা যে ফর্মটা আছে, কম্পারেটিভের কি হবে? কম্পারেটিভে সবসময় নো ওয়ান, নো আদার, এনি আদার। মোস্ট আদার। না না, কম্পারেটিভ, কম্পারেটিভে তো মোস্ট হবে না। ও মোস্ট হবে সুপারলেটিভ। কিসে? সুপারলেটিভে হবে। তাহলে কম্পারেটিভে এগুলো থাকলে আমরা কম্পারেটিভ। তাহলে এই দেখো নোবডি, সরি কোথায়? টু মি নো ওয়ান, নো ওয়ান ইজ দেন মাই গ্র্যান্ডমাদার। তাহলে এটা কি হবে? নো ওয়ান আছে। তারপর এই দেখো আরেকটা মেইন কি থাকবে? দেন থাকবে। যখন দেখবে দেন থাকবে, দেন মানে কি? কম্পেয়ার করা, একটা আরেকটার সাথে কম্পেয়ার করা। নো, থাকলে তো দেন মোস্ট আদার হয় না। ভেরি ফিউ থাকলে যদি স্যার হচ্ছে পজিটিভ ফর্মটা হচ্ছে ভেরি ফিউ দিয়ে শুরু হয়, তাহলে কম্পারেটিভ ফর্মটা হচ্ছে দেন দেন মোস্ট মোস্ট আদার। আদার হয় হ্যাঁ না। হ্যাঁ, দেন দেন মোস্ট আদার হবে। যদি এটা এটা তো তুমি মানে চেঞ্জিং সেন্টেন্স করতেছো, এখানে তো আমাদের সেন্টেন্স চেঞ্জ করতে হবে না। এখানে আমাদের জাস্ট
কি হবে মানে অ্যাডজেক্টিভটা কি হবে আমার ফর্ম অনুযায়ী ওটা বসাইতে হবে। ঠিক আছে? তুমি ওটা চেঞ্জিং সেন্টেন্স করছো। যে পজিটিভ পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে? দেন মোস্ট আদার হবে। ঠিক আছে? বুঝতে পারছো? এটা শুধু জি তোমার যে অ্যাডজেক্টিভটা আছে ওই অ্যাডজেক্টিভটা ফর্ম অনুযায়ী সেন্টেন্সের ফর্ম অনুযায়ী বসাইতে হবে। এই দেখো তাহলে কি টু মি নো ওয়ান ইজ কি হবে? কম্পারেটিভ কি হবে ফ্রেন্ডলি এর? ফ্রেন্ডলিয়ার। ফ্রেন্ডলিয়ার নাইস নো ওয়ান ইজ ফ্রেন্ডলিয়ার দেন মাই গ্র্যান্ডমাদার। এবার দেখো মাই গ্র্যান্ডফাদার টক্স ভেরি লিটল নোবডি টক্স অ্যাজ এই দেখো অ্যাজ আছে এখানেও অ্যাজ আছে তাহলে এটা কোন কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। তাহলে কি হবে? লিটল এর কি হবে? লিটলই হবে। গুড। এরপর এটা দেখো মাই এল্ডার সিস্টার সারা ইজ অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট কি হবে এটা? সারা ইজ অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট কি হবে বলো তো? ভেরি অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট। সারা ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট হ্যাঁ হবে নাইস। এটা এখানে কোনো ডিগ্রির কোনো অংশ এই নাই ও মানে ডিগ্রির কোনো রুলস বা কোনো কন্ডিশন দেওয়া নাই। এটা যেটা ইচ্ছে তুমি দিতে পারো। সারা ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট দিতে পারো। ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভেরি স্মার্ট বা ভেরি অ্যাক্টিভ অ্যান্ড স্মার্টও দিতে পারো। কোনো সমস্যা নেই। তারপর 12 এ দেখো আই থিংক শি ইজ দা স্মার্ট ওয়ান ইন মাই ফ্যামিলি হি ইজ দা কি হবে এটা বলো তো? এটা কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কেন? কারণ হচ্ছে দা আছে। হ্যাঁ সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে অলওয়েজ দা বসে। দা স্মার্টেস্ট তারপরে যদি মোস্ট হয় তাহলে মোস্টের আগে দা মোস্ট হয় না। কিন্তু যদি মোস্ট হয় তাহলে অন্য কথা। কিন্তু এখানে কেন? মেইনলি দা বসে। ঠিক আছে? দা তাহলে এটা কি হবে? স্মার্টেস্ট। 12 নাম্বার কি হবে? 12 নাম্বারটা কি হবে? স্মার্টেস্ট। smartest one in my family. Our dining room is the noisy place in my in house. এই দেখো কি আছে? দা তাহলে কি হবে? নয়েসিয়েস্ট। noisiest place in my house. Good. This is our meeting place and we discuss almost everything here. The old mango tree in front of my house is quite than কি আছে than any other. than any other থাকলে কোন ডিগ্রি হবে? কম্পারেটিভ ডিগ্রি। comparative degree. Nice. তাহলে কি হবে? is মোর quieter. কোয়াইট। না more quite হবে না quieter quietest. স্যার মোর কোয়াইটও হয়। হ্যাঁ more quite হয় কিন্তু এটার মেইনলি ফর্ম মানে quieter যে ফর্মগুলো আছে যে ডিগ্রিগুলো আছে quieter quietest এই টাইপের হয় মোরও হয়। ঠিক আছে মোরও হবে। I spend most of my leisure time there. I love my family and my living place much than কি হবে? Than any other in the house কি হবে? মোর। Than any other আছে তাহলে এটা কোন ফর্ম? comparative form. comparative form ঠিক আছে? তাহলে কি হবে? Than more হবে। নাইস সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে স্যার হ্যাঁ হ্যাঁ বলো জি স্যার কোনো কনফিউশন আছে কিছু জিজ্ঞেস করবা? নো স্যার। ওকে 4.11 এ দেখো নাও ড্র এ পিকচার অফ ইউর ফ্যামিলি মেম্বার্স এন্ড ডিসক্রাইব দেম ইন নো এ স্যার শর্ট প্যারাগ্রাফ। মানে একটা তোমার যে ফ্যামিলি আছে এই ফ্যামিলির ছবি আঁকতে বলছে এবং ডিসক্রাইব করতে বলছে। ইউজ অল 3 ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। তিনটা ডিগ্রি এই যে আমরা তিনটা ডিগ্রি পড়ছি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এই তিনটা ডিগ্রি দিয়ে মানে তিনটা ডিগ্রি দিয়ে ব্যবহার করতে বলছে। তারপর বিদ্যালয়ে তারপর কি বলছে? লেটার পেস্ট ইট অন দ্য ওয়াল অ্যান্ড ইনভাইট ইউর ফ্রেন্ডস টু রিড ইট। তারপর এটা দেওয়ালে পোস্ট করতে মানে দেওয়ালে লাগাইতে বলছে। লাগানোর পরে ফ্রেন্ডদের ইনভাইট করে তাদের পড়াইতে বলছে। ওকে ইউ ক্যান রাইট দ্য প্যারাগ্রাফ আনসারিং দ্য ফলোইং কোয়েশ্চন। নিচের কোয়েশ্চেন গুলো ফলো করে সরি নিচে যে কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেন গুলো ফলো করে প্যারাগ্রাফে লিখতে পারো। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? প্রথমে লিখবা যে দেয়ার আর 4 5 6 members in my family. Who are they? তার বর্ণনা দিবা। হু ইজ দ্য ইয়ংগেস্ট অ্যান্ড হু ইজ দ্য এল্ডেস্ট? সবচেয়ে প্রবীণ কে, সবচেয়ে নবীন কে? হু ইজ দ্য মোস্ট কেয়ারিং অ্যান্ড হেল্পফুল? কে সবচেয়ে বেশি কেয়ার করে আর সাহায্য করে? হু ইজ দ্য বেস্ট ফ্রেন্ড? হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? তোমার বেস্ট ফ্রেন্ড কে? অ্যান্ড হু ইজ নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ হি অর শি? মানে তার থেকেও বেশি কে ফ্রেন্ডলি না? তারপরে দেখো 6 নাম্বার হু ইজ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পারসন? হু এলস ইজ কম্পেয়ার্ড উইথ হিম? মানে সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম করে কে? তার সাথে কার কম্পেয়ার করা যায়? হোয়াট ডু ইউ লাভ মোস্ট অ্যাবাউট ইউর ফ্যামিলি? তুমি তোমার পরিবারের সবচেয়ে বেশি কি পছন্দ করো? তোমরা কি এটা লিখতে পারবা? করতে পারবা?
জি স্যার পারবো। জি। এই যে আমরা যে উপরে যে প্যারাগ্রাফটা পড়ছি না, সেম এই প্যারাগ্রাফের মতোই এটা। ঠিক আছে? সেম ভাবে লিখতে পারবা। এটা এটা তোমরা 4.11 তোমাদের হোমওয়ার্ক থাকবে। লিখে রাখো 4.11। স্যার ছবিও আঁকতে হবে কি? না, ছবি আঁকতে হবে না, শুধু ডিসক্রাইব করতে হবে। স্যার এখানে সংক্ষিপ্ত বিবরণ দিতে বলছে, সংক্ষিপ্ত বিবরণ আকারে লিখবো না প্রশ্নের উত্তর আকারে লিখবো? প্রশ্নগুলো কেন দিছে? প্রশ্নগুলো দিছে যাতে প্রশ্নগুলোর যে উত্তর লেখো, ওই উত্তরের ভিতরেই তোমার যেই মানে যে প্যারাগ্রাফটা লিখতে চাও, ওই প্যারাগ্রাফটা যাতে লিখা হয়ে যায়, বা এই প্যারাগ্রাফের ভিতরে যাতে এই প্রশ্নগুলোর আনসার থাকে, এই টাইপের। ঠিক আছে? যাতে তোমাদের যাতে হেল্পফুল হয়। ওকে স্যার। তোমরা এই প্রশ্ন ফলো করে লিখতে পারো বা নিজের মতো করে লিখতে পারো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই যাতে ৩টা ডিগ্রির ইউজ থাকে। মানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি যাতে ইউজ থাকে। আমরা যেরকম উপরে পড়লাম। ঠিক আছে? ওকে স্যার। ওকে। ওকে। তাহলে চলো লেসন 5 এ যাই আমরা। হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে? আচ্ছা, সবাই লিখে নিছো হোমওয়ার্ক? জি স্যার। আচ্ছা, স্টার্ট। হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে? তুমি কি, এটার সংক্ষিপ্ত রূপ হলো হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে, মানে তুমি কি আজকে কোনো বাকেট বা বক্স কোনো ভর্তি করছো, এই টাইপের একটা ইউনিট এটা। ওয়ার্ক ইন পেয়ার্স, রিড এ সার্ভে অন স্টুডেন্টস। সার্ভে অর্থ কি বলতো? সার্ভে, সার্ভে অর্থ কি কেউ কি জানি আমরা সার্ভে অর্থ কি? সার্ভে অর্থ কি কেউ কি বলতে পারি? সার্ভে, সার্ভে অর্থ হলো জরিপ। ঠিক আছে? বুঝতে পারছো জরিপ কি? জরিপ। হ্যাঁ, হ্যাঁ, জরিপ। জরিপ। জরিপ কি বুঝতে পারছো? জানো জি তোমরা স্যার। জরিপ মানে কি? না আচ্ছা, স্যার। ঠিক। আচ্ছা, জরিপ হলো, মনে করো তোমাদের ক্লাসে কোনো একজন গেছে, বা মনে করো আমি তোমাদের ক্লাসে গেছি, ক্লাসে যেয়ে তোমার একজন একজন করে জিজ্ঞেস করতেছি যে একটা কোশ্চেন পেপার তৈরি করছি। ওখানে 10টা কোশ্চেন আছে। হ্যাঁ, তোমাদের ইয়েস নো বা কোশ্চেন গুলোর ইয়েস নো তে আনসার দিতে হইতে পারে। তারপরে তারপরে ডিরেক্ট আনসার দিতে হইতে পারে। যেমন তোমাদের 10টা কোশ্চেন করছি যে তুমি কি প্রতিদিন হোমওয়ার্ক করো, তুমি কি স্কুলের পড়া প্রতিদিন শেষ করো, তুমি কি তারপরে টিফিন পিরিয়ডে কি তুমি নিয়মিত খাবার খাবার খাও, তুমি কি নিয়মিত খেলাধুলা করো। হ্যাঁ, এইগুলা কোশ্চেন সবাইকে সেম কোশ্চেন করে আমি ওটার একটা জরিপ করব যে এই ক্লাসে কতজন হোমওয়ার্ক করে, এই ক্লাসে টোটাল কতজন নিয়মিত খেলাধুলা করে, নিয়মিত পড়ালেখা করে। এটাই হলো জরিপ। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। The survey was done on জি 53 স্যার। student। এই দেখো 53 জন স্টুডেন্টের উপরে জরিপটা করা হয়েছে। জানা, মনে করো একটা ক্লাসে 53 জন আছে, ওদের উপরে জরিপটা করা হয়েছে। অফ ক্লাস 7 ইন আনন্দ গার্লস হাই স্কুল, মানে ফরিদপুরে আনন্দ গার্লস হাই স্কুল নামে একটা স্কুল আছে, ওখানে 53 জন স্টুডেন্টের উপরে, শিক্ষার্থীদের উপরে এই জরিপটা করা হয়েছে। The students were asked to answer the following question। নিচে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেন গুলোর আনসার দিতে বলছে। হোয়াট ইজ ইউর ফেভারিট থিং ইন স্কুল? এই যে দেখো কোশ্চেন করছে, হোয়াট ইজ ইউর ফেভারিট থিং ইন স্কুল, তো স্কুলে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? এই দেখো 45 জন স্টুডেন্ট, এই যে 45 জন স্টুডেন্ট আনসার দিছে টকিং টু ফ্রেন্ড। টকিং টু ফ্রেন্ডদের সাথে, মানে বন্ধুদের সাথে কথা বলতে তাদের ভালো লাগে। 32 জন আনসার দিছে প্লেইং উইথ ফ্রেন্ডস, মানে বন্ধুদের সাথে খেলাধুলা করতে ভালো লাগে। 25 জন আনসার দিছে লার্নিং ফ্রম টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস, মানে শিক্ষক এবং বন্ধুদের কাছ থেকে শিখতে তারা পছন্দ করে। 18 জন আনসার করছে টেকিং পার্ট ইন স্পোর্টস, কালচারাল প্রোগ্রাম, স্টাডি ট্যুর এটসেট্রা, মানে যে স্টাডি ট্যুর হয়, কালচারাল প্রোগ্রাম হয়, তারপরে স্পোর্টস হয়, এগুলাতে পার্টিসিপেট করতে তাদের ভালো লাগে। 15 জন আনসার দিছে এনজয়িং স্কুল টিফিন, স্কুলে যে টিফিনটা দেয় ওটা তারা এনজয় করতে পছন্দ করে। এটা হলো জরিপ। ঠিক আছে? এখন নিচের কয়েকটা কোয়েশ্চেন দেখো। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ ইন স্কুল? যে তোমাদের হাউ মেনি, তোমার স্কুলে তোমার কতজন বন্ধু আছে? হোয়াট আর ইউ হু আর ইউর
বেস্ট ফ্রেন্ডস মানে তোমার প্রিয় বন্ধু কারা, সবচেয়ে প্রিয় বন্ধু কারা? ডু ইউ লাইক টু টক টু ইউর স্কুল ফ্রেন্ডস? তুমি কি তোমার স্কুলের বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ করো? হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড? তুমি তোমার বন্ধুদের সাথে ইউজুয়ালি কি আলোচনা করো? ডু ইউ লাইক টু শেয়ার ইউর এভরিডে স্টোরিজ উইথ ইউর ফ্রেন্ড? মানে তোমার প্রতিদিনের যে গল্প আছে এগুলো কি তোমার তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পছন্দ করো? লাইফ ইজ নাথিং বাট স্টোরিজ, ডু ইউ এগ্রি? মানে জীবন কিছুই না কিন্তু একটা গল্প, জীবন গল্প ছাড়া কিছুই না। তুমি কি এটা এগ্রি করো? যদি এগ্রি করো তাহলে এটা সম্পর্কে কিছু বলো। ঠিক আছে, এই কোশ্চেন গুলোর হোমওয়ার্ক থাকবে, লিখে রাখো তোমাদের। এই কোশ্চেন গুলোর হোমওয়ার্ক থাকবে, লিখে রাখো। 5.2 এই যে নিচে যে কোশ্চেন গুলো আছে এগুলোর হোমওয়ার্ক থাকবে। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি আচ্ছা, লিখে রাখো। জি স্যার। লিখে শেষ হলে আমাকে বলো। স্যার লেখা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 5.3 তে দেখি। আনসার তো করতে পারবা না সবাই? জি স্যার পারবো। ওকে, 5.3 তে দেখি। রিড দ্য ফলোইং স্টোরি দ্যাট আলিফা জি স্যার। এক্সপেরিয়েন্স লাস্ট উইক। মানে গত সপ্তাহে আলিফা একটা স্টোরি এক্সপেরিয়েন্স করছে, একটা গল্প এক্সপেরিয়েন্স করছে। দেন ডিসকাস ওয়ান অফ ইউর রিসেন্ট স্টোরিজ এক্সপেরিয়েন্স ইন গ্রুপ। হ্যাঁ, আলিফার একটা স্টোরি আছে, স্টোরিটা পড়তে বলছে, তারপরে তোমার একটা রিসেন্ট স্টোরি গ্রুপে ডিসকাস করতে বলছে বা শোনাইতে বলছে। লেটার শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস। ঠিক আছে, দেখো মাই বার্থডে সারপ্রাইজ, আলিফার বার্থডে নিয়ে একটা স্টোরি। লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে। গত শুক্রবার গত শুক্রবার আমার বার্থডে ছিল। ফ্রম মিডনাইট আই ওয়াজ ওয়েটিং ফর দ্য উইশেস অফ মাই বেস্ট ফ্রেন্ডস পুষ্প, শুভা, তানহা, মৃত্তিকা। মানে আমি গভীর রাত থেকে আমার বান্ধবী পুষ্প, শুভা, তানহা আর মৃত্তিকার উইশ করার, আমাকে উইশ মানে জন্মদিনের শুভেচ্ছা জানার জন্য ওয়েট করছিলাম। বাট নোবডি কল্ড অর উইশ মি, কিন্তু কেউ আমাকে কল করলো না, কিন্তু উইশ করলো না। উইথ এ হেভি হার্ট, একটা ভারী হৃদয় নিয়ে আই ওয়েন্ট টু বেড, আমি ঘুমাতে গেলাম। আই ফেল্ট সো ব্যাড দ্যাট মাই আইস ফিল্ড উইথ টিয়ার্স, আমি খুবই মর্মাহত হলাম যে আমার চোখ কান্নায় ভরে আসলো। দ্য নেক্সট মর্নিং আই গট এ মেসেজ ফ্রম পুষ্প, যে পুষ্পর কাছ থেকে আমি একটা মেসেজ পাইলাম। প্লিজ স্টপ অ্যাট মাই হাউস অন দ্য ওয়ে টু স্কুল। তুমি যখন স্কুলে যাবে তখন তুমি আমার বাসায় থেমো, মানে বাসার সামনে এসে দাঁড়াও। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে স্কুলে যাব। দিস মেসেজ মেড ইট ক্লিয়ার দ্যাট এভরিওয়ান ফরগট মাই বার্থডে। তো এই মেসেজ পাওয়ার পরে সে ভাবছে যে সবাই আমার বার্থডে ভুলে গেছে। However, after getting ready, আমি রেডি হওয়ার পরে I left for school. আমি স্কুলের জন্য রওনা দিলাম। When I entered পুষ্প's house, আমি যখন পুষ্পর বাসায় গেলাম, I saw all my friends there. All my friends, they hugged and wished me by saying happy birthday. সে দেখলো যে পুষ্পর বাসায় সবাই ও তার সব বান্ধবীরা আছে এবং তারা তাকে জড়িয়ে ধরলো এবং হ্যাপি বার্থডে উইশ করলো। I cut my birthday cake and had a lot of fun. আমি আমার বার্থডে কেক কাটলাম। তারা আর কি সারপ্রাইজ একটা তার পুষ্পকে, সরি পুষ্প না, আলিফাকে তারা সারপ্রাইজ দিছে আর কি, একটা সারপ্রাইজ বার্থডে উইশ করছে। আই ওয়াজ রিয়েলি টাচড, আমি খুবই মানে খুবই সে আনন্দিত হলো। তারপরে খুবই সে বুঝতে পারলো যে তার বান্ধবীরা তাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। দিস গ্রেট মোমেন্ট টার্ন মাই বার্থডে ইনটু এ স্পেশাল ডে। তো এই মোমেন্টে আমার জন্মদিনকে একটা স্পেশাল দিনে পরিণত করেছে। ঠিক আছে, এইটা হলো পুষ্পর হ্যাভি ফিল্ড এটা হলো পুষ্পর পুষ্প না সরি আলিফার লাস্ট উইকের একটা গল্প স্টোরি, যে তার বার্থডে সারপ্রাইজ নিয়ে একটা স্টোরি। তো এখন কি করতে হবে যে তোমারও এরকম কোনো স্টোরি থাকতে পারে, তোমাদের কি এরকম কোনো স্টোরি আছে এই টাইপের কোনো সারপ্রাইজ স্টোরি বা মজাদার কোনো ইন্টারেস্টিং কোনো স্টোরি? হ্যালো, কারো কি কোনো স্টোরি আছে ইন্টারেস্টিং এরকম? স্টোরি থাকলে আমাদের সাথে তোমরা শেয়ার করতে পারো, আমরা একটু শুনি স্টোরি। হ্যালো, শোনা যাচ্ছে না আমাকে? হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের কারোর কি কোনো স্টোরি নাই যে আমার সাথে এরকম হয়েছিল, এটা মজার একটা স্টোরি, ইন্টারেস্টিং একটা স্টোরি আছে? নো স্যার। কোনো ইন্টারেস্টিং স্টোরি হয় নাই? স্যার বর্তমানে এখনো হয় নাই। বর্তমানে এখনো হয় না? বর্তমানে স্টোরি হয় নাকি? স্টোরি হয় পাস্টে। মনে করো যে বার্থডে নিয়ে অনেকে স্টোরি হয়। অনেকে ধরো যে স্কুলে যাওয়ার পথে অনেক স্টোরি হয়। জীবন মানেই তো গল্প। এই যে আমরা উপরে পড়লাম না? এই যে
কোথায় কোথায় বললাম? লাইফ ইজ নাথিং বাট এ স্টোরি। জীবন মানেই তো গল্প। জীবনে যা কিছু হয় সবকিছুই কোনো না কোনো গল্প। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমাদের যেহেতু কোনো স্টোরি নেই তাহলে তোমরা কি লিখবা? এই যে এখানে লিখতে বলছে, দেন ডিসকাস ওয়ান অফ ইউর রিসেন্ট স্টোরিজ। এই যে লিখতে বলছে, দেখছো? ইন দ্য গ্রুপ। একটা রিসেন্ট কোন স্টোরি তোমাদের শেয়ার করতে বলছে। স্টোরি না থাকলে কিভাবে হবে? স্যার একটা বানায় জানা লিখে দিন। স্যার এটা আমার বানাইতে হবে না, আমি তোমাদের একটা বুদ্ধি দেই। স্যার হ্যাঁ বলো বলো। স্যার আমার একটা হচ্ছে স্টোরি ছিল। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করতে পারো তুমি ক্লাসের সাথে। স্যার দীর্ঘদিন পর আমার ছোটবেলার এক বান্ধবীর সাথে আমি দেখা করতে গিয়েছিলাম আগামী 2 মাস আগে, গত 2 মাস আগে। হ্যাঁ, এরপর? তখন ও আমাকে হচ্ছে মানে ও আমাদের বাসায় আসার জন্য আসছিল। তখন আমাদের এলাকায় আসছিল কিন্তু বলে নাই যে ও আসছিল। আচ্ছা, তারপরে তখন মানে আমি সারপ্রাইজ দিছে কিভাবে, তোমাকে? হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক তখন আছে। ও আমাকে হ্যাঁ, বলো। বলবো কি আর, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তখন ওকে আমি একদিন মার্কেটে দেখতে পেয়েছিলাম। তখন আমি ভাবলাম যে ও আমাকে দেখা করতে আসলো না, তাহলে আমি ওর সাথে কেন কথা বলবো। আচ্ছা, তারপর? তারপর হচ্ছে তখন আমি মন খারাপ নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি ও আমার বাসায় আছে। আচ্ছা, তার মানে তো ও তোমাকে সারপ্রাইজ দিছে, এই তো? জি স্যার। এই তো দেখছো, ওর একটা সারপ্রাইজ স্টোরি আছে। তোমাদের এই টাইপের সারপ্রাইজ স্টোরি না থাকলে তোমরা বার্থডে বার্থডে সেলিব্রেট হয় না বাসায়, ওই বার্থডে সেলিব্রেটের স্টোরিও দিতে পারো যে আমার বাবা মা আমার সাথে এইভাবে বার্থডে সেলিব্রেট করছে, আমাকে এইভাবে উইশ করছে, কেক এনে দিছিল, আমি কেক কাটছি। এটাও এক একটা স্টোরি, ঠিক আছে? সবকিছুই একটা স্টোরি। ওইভাবে একটা যেকোনো ইনসিডেন্ট হইলেই হবে। ইনসিডেন্ট মানে স্টোরি। তোমার যে কোনো একটা এক্সপেরিয়েন্স, লাইফের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করলেই ওটা স্টোরি হিসেবে তুমি লিখতে পারবা, ঠিক আছে? 5.4 এ চলো। আমরা দেখি কি আছে। নাও আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স অর গ্রুপস। ইফ নিডেড রিড দ্য ইউনিট এ ফ্রেশ পেয়ার অফ আইস। মানে একটা ফ্রেশ পেয়ার অফ আইস মানে একদম ফ্রেশ একটা এক জোড়া চোখ। হ্যাঁ, ফ্রেশ এক জোড়া চোখ। ফোর ফ্রেন্ডস ফ্রম দ্য ইংলিশ বুক ক্লাস 6। ক্লাস 6 এ একটা ফ্রেশ পেয়ার অফ আইস নামে একটা চ্যাপ্টার আছে। তারপর ফোর ফ্রেন্ডস, চার বন্ধু নামের একটা চ্যাপ্টার আছে। ওইগুলো পড়েও তোমরা ওখান থেকে ক্লাস 6 এর ওই বই থেকে লিখে বা নিচের কোশ্চেন গুলো আনসার করে তোমরা একটা স্টোরি বা স্টোরি বানাতে পারো। দেখো, ডু ইউ থিঙ্ক মাই ব্রাদার সারপ্রাইজ ইজ এ স্টোরি? মাই বার্থডে সারপ্রাইজ ইজ এ স্টোরি। তুমি কি ভাবো যে আমার বার্থডে সারপ্রাইজ একটা এটা কি একটা স্টোরি? হোয়াট আর দ্য ফিচার অফ এ স্টোরি হ্যাভ ইউ ফাউন্ড ইন ইন দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ? তুমি কি এখানে মানে এই স্টোরি কোন কোন বিষয় এগুলো খুঁজে পাইছো যে এটা একটা স্টোরি হইতে পারে? হোয়াট ইজ দ্য থিম অফ দিস, মানে স্টোরিটার থিম কি ছিল, মানে মূল ভাব কি ছিল? হোয়াট ডু ইউ লাভ মোর অ্যাবাউট দ্য স্টোরি? মানে এই স্টোরির সবচেয়ে সবচেয়ে ভালো দিক কোনটা, বা তোমার কাছে সবচেয়ে ভালো লাগছে কোনটা? তারপর লাস্টের কোশ্চেন কি? লাস্টের কোশ্চেন হলো, ইফ ইউ ওয়ান্ট টু রিরাইট দিস স্টোরি, তুমি যদি এই স্টোরিটা রিরাইট করতে চাও বা পুনরায় লিখতে চাও, হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ ওয়ান্ট টু ব্রিং? তুমি কি কি চেঞ্জ করতে চাও? হোয়াট অ্যান্ড শেয়ার উইথ দ্য হোল ক্লাস। তুমি কি কি চেঞ্জ করতে চাও এটা সব পুরো ক্লাসের সামনে শেয়ার করতে হবে। বুঝতে পারছো তোমরা কোশ্চেন গুলা? জি স্যার। জি স্যার। জি লিখতে স্যার। পারবা এটা নাকি একটু টাফ হয়ে যাবে? পারবো স্যার। পারবো পারবো স্যার। স্যার। পারবেন? তাহলে 5.4 এইচডব্লিউ। তাহলে আর কি এইচডব্লিউ দিলাম আমরা? 5.4 দিছি, 5.2 দিছি, 4.11 দিছি। 5.4 এইচডব্লিউ লিখে রাখো। লিখছো? জি স্যার লিখছি। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো, রিড দ্য নোট টু নো মোর অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি ইন পেয়ার্স অর গ্রুপস। এই নোটটা নিচে যে একটা নোট দেওয়া আছে এই নোটটা পড়তে বলছে। পড়ার পরে একটা স্টোরির যে জোড়ায় জোড়ায় বা গ্রুপে বিভক্ত হয়ে নিচের স্টোরির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবা এই গল্পটা পড়লে। দ্য থ্রি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি আর ক্যারেক্টার, পয়েন্ট অফ ন্যারেশন অ্যান্ড সেন্ট্রাল থিম। ঠিক আছে? ৩টা গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা হলো, ফার্স্ট হলো ক্যারেক্টার মানে চরিত্র, পয়েন্ট অফ ন্যারেশন কোথায় কোথায় কোন জায়গাটায় ন্যারেট করছে, তারপরে একটা হলো সেন্ট্রাল থিম মানে গল্পের বা
নোটের মূল ভাব এই তিনটা তোমাদের বুঝতে হবে। ক্যারেক্টার্স অফ এ স্টোরি, একটা ক্যারেক্টার অফ এ স্টোরি কি? এ ক্যারেক্টার ক্যান বি এ পারসন, অ্যানিমেল অর অবজেক্ট দ্যাট প্লেস এ রোল ইন এ স্টোরি। A character can be a person, animal or object that plays a role in a story. A character কি? একটা পারসন হইতে পারে, ব্যক্তি হইতে পারে, কোনো অ্যানিমেল হইতে পারে, অবজেক্ট কোনো একটা অবজেক্ট হইতে পারে, কোনো একটা যে বস্তু হতে পারে। হ্যাঁ, এ স্টোরি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার। একটা স্টোরির মাস্ট মানে সব সময় মানে একটা স্টোরির মাস্ট কি থাকতে হবে? একটা ক্যারেক্টার থাকতেই হবে। বাট মোস্ট স্টোরিজ হ্যাভ সেভারাল ক্যারেক্টার্স। কিন্তু একটা স্টোরিতে অনেকগুলো ক্যারেক্টার থাকে। এই জায়গায় এই স্টোরিতে কয়টা ক্যারেক্টার আছে দেখো তো? কয়টা ক্যারেক্টার আছে বলো তো তোমরা? স্যার 5টা ক্যারেক্টার আছে। 5টা ক্যারেক্টার স্যার আছে। 5টা। ঠিক আছে। স্যার 1 2 5টা। 3 4 আর ও একা 5টা। ঠিক আছে, নাইস। এই হলো তোমার ক্যারেক্টার, তো বুঝতে পারছো। দ্য মেইন ক্যারেক্টার অফ এ স্টোরি ইজ কল্ড দ্য প্রোটাগনিস্ট। আচ্ছা, অফ এ স্টোরি ইজ কল্ড দ্য প্রোটাগনিস্ট, ইউজুয়ালি প্রোটাগনিস্ট। আচ্ছা, এটা উচ্চারণ করে হলো এটার মানে স্পেলিং উচ্চারণ করে এটা হলো প্রোটাগনিস্ট। ঠিক আছে, ইউজুয়ালি প্রোটাগনিস্ট ইজ শোন টু বি পোলাইট, ফ্রেন্ডলি, কাইন্ড, ব্রেভ এটসেট্রা। মানে একটা প্রোটাগনিস্ট কি থাকবে বা মেইন ক্যারেক্টার কি থাকবে? পোলাইট থাকবে, ফ্রেন্ডলি থাকবে, কাইন্ড থাকবে, ব্রেভ থাকবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আলিফা ইজ দ্য প্রোটাগনিস্ট কাকে বলে তাহলে? মেইন ক্যারেক্টার যে, মানে যেমন এইখানে আলিফা হলো মেইন ক্যারেক্টার এই গল্পে, আলিফা কি? প্রোটাগনিস্ট। আলিফা কি? আলিফা is a protagonist of or main character of the story, My Birthday Surprise. The main opponent of the protagonist is called the অ্যান্টাগনিস্ট মানে মেইন অপোনেন্ট যে, মানে মেইন ক্যারেক্টারের অপোনেন্ট যে আছে সে হলো অ্যান্টাগনিস্ট। হি অর শি ওয়ার্কস এগেইনস্ট দ্য প্রোটাগনিস্ট, মানে তার এগেইনস্টে কাজ করে। অ্যান্টাগনিস্ট হলো অনেকটা, মনে করো একটা মুভিতে একটা হিরো আছে, হিরোর অপোজিটে কি থাকবে? ভিলেন থাকবে না হিরোর অপোজিটে? জি স্যার। হ্যাঁ, ভিলেন কি করে? সবসময় হিরোর ক্ষতি করতে চায়। তাহলে অ্যান্টাগনিস্ট কে? অ্যান্টাগনিস্ট হলো ভিলেন। ঠিক আছে? তার সিন্ড্রেলাস উইচ স্টেপ মম ইজ দ্য অ্যান্টাগনিস্ট। মানে সিন্ড্রেলার গল্প কি তোমরা পড়ছিলা? সিন্ড্রেলা, জি স্যার। সিন্ড্রেলার একটা মা, সিন্ড্রেলার মা ছিল, সৎ মা ছিল। সে কি সিন্ড্রেলার বিপক্ষে যাইতো সবসময়। তো সিন্ড্রেলা কি? অ্যান্টাগনিস্ট। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে মেইন ক্যারেক্টারের নাম কি? আলিফা। আলিফ। না না না, এই এই যে মেইন ক্যারেক্টারকে কি বলে? প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট। আর মেইন ক্যারেক্টারের অপোজিটকে কি বলে? অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট। নাইস। এই দেখো, পয়েন্ট অফ ভিউ বা পিওভি, মানে দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ স্টোরি টেলস আস হু ইজ টেলিং দ্য স্টোরি। হ্যাঁ, পয়েন্ট অফ ভিউ বলতে কে, কার পয়েন্ট অফ ভিউতে। যেমন এটা কার পয়েন্ট অফ ভিউতে স্টোরিটা হচ্ছিল? মানে কে গল্পটা বলতেছিল এখানে? মাই বার্থডে সারপ্রাইজে গল্প কে বলতেছিল? আলিফা। আলিফা। তাহলে এই স্টোরিটা কার পয়েন্ট অফ ভিউতে হচ্ছে? আলিফার। আলিফার পয়েন্ট অফ ভিউতে হচ্ছে। তাহলে পয়েন্ট অফ ভিউ মানে কি বুঝতে পারছো? মানে যে স্টোরিটা বলে তার ভিউটাই হলো তার পয়েন্ট অফ ভিউ। সামটাইমস এ ক্যারেক্টার টেলস দ্য স্টোরি। হ্যাঁ, যেমন আলিফা গল্পটা বলতেছিল, ইটস দ্য ফার্স্ট পারসন পিওভি, এটা হলো প্রথম পারসন পিওভি। ইউ উইল গেট এ লট অফ আই, মি, উই ইন দ্য ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ বলতে আলিফার যে, তাকে বলা হচ্ছে ফার্স্ট পারসন, তার পয়েন্ট অফ ভিউকে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ বলা হয়। Examples, and I wanted to give a surprise. He told me to go to the field, etc. এটা হলো ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। When the story is told by a narrator, ন্যারেটর বলতে বুঝাইছে যে, মনে করো এইখানে এই যে এখানে ন্যারেটর কোনটা? বর্ণনাকারী না? হ্যাঁ, বর্ণনাকারী। হ্যাঁ বর্ণনাকারী, কিন্তু এইখানে দেখেন ন্যারেটর কে? Wait, কোথায়? হুম, narrator, it's called the second person POV. Narrator, এই যে narrator, দেখো narrator to reader, it's called second person POV. You will notice a lot of yours in second person POV. Example sentence, you have lots of friends but you like to spend more time with your grandma. এই দেখো, you have lots of friends but
ইউ লাইক টু স্পেন্ড মোর টাইম উইথ ইউর গ্র্যান্ডমা। ঠিক আছে, এই যে ন্যারেটর কখন হবে, ন্যারেটর বলতে বলতে একজন যখন আরেকজনের সাথে কথা বলবে গল্পের ভিতরে, মনে করো যে দুইটা পার্সন আছে, দুইটা পার্সন একজন আরেকজনের সাথে কথা বলতেছে, ওখানে একজন ন্যারেটর থাকে। আর ফার্স্ট পার্সন কে, যে গল্পটা বলতেছে, হ্যাঁ, ও হলো ফার্স্ট পার্সন পিওভি। আর ফার্স্ট পার্সনের সাথে যদি আরেকজন ওই গল্পে কথা বলে, মনে করো যে ফার্স্ট পার্সন বললো যে আমার বন্ধু আসছে, বন্ধু এসে বলতেছে তুমি কেমন আছো, হ্যাঁ, বন্ধু এসে আমাকে বলতেছে যে তুমি কেমন আছো, তাহলে ওটা কি ন্যারেটর। ন্যারেটর কি রিডারের সাথে কথা বলে। ইন দ্য থার্ড পার্সন, এই দেখো সেকেন্ড পার্সন, তাহলে বুঝতে পারছো যে ফার্স্ট পার্সনের সাথে যে কথা বলতে আসবে, যে ইউ হ্যাভ লটস অফ ফ্রেন্ড, যে আমার বন্ধু আমাকে বলতেছে যে ইউ হ্যাভ লটস অফ ফ্রেন্ড বাট ইউ লাইক টু স্পেন্ড মোর টাইম উইথ ইউর গ্র্যান্ডমা, এটা হলো ন্যারেটর টু রিডার। থার্ড পার্সন দেখো কি বলে, ইন দ্য থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ এ ন্যারেটর ফ্রম আউটসাইড অফ দ্য স্টোরি টেল দ্য স্টোরি, মানে ফ্রম নো হোয়ার, স্টোরির বাইরে থেকে, মনে করো যে স্টোরিতে সে নাই, দেখো ইউ উইল গেট এ লট অফ ইট, হি শি ইট দে অ্যাট দ্য পিওভি, হোয়াট এভার হি সেইড, দেখো হোয়াট এভার হি সেইড ওয়াজ সেইড ওয়েল অ্যান্ড হোয়াট এভার হি ডিড ডান গ্রেসফুলি, মানে গল্পের বাইরে থেকে যদি একজন এসে কোনো কিছু বলে বা গল্প সম্পর্কে কিছু বলতে চায়, তাহলে তখন এটা কি থার্ড পার্সন হবে। বুঝতে পারছো তোমরা এখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন একটা গল্পের ভিতরে? জি স্যার। সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো সেন্ট্রাল থিম। আচ্ছা, central theme. The theme of a story is a message the writer want to give the reader. Theme of a story is a message the writer want to give the readers. মানে থিম হলো, একটা গল্পের থিম হলো যে একজন রাইটার আমার কাছে কি বলতে চাচ্ছে তার গল্পের মাধ্যমে, তার গল্পের যে মূল ভাব এটা কি। ইন এ স্টোরি ইউ মে ফাইন্ড মোর দেন ওয়ান থিম, একটা স্টোরির ভিতরে তুমি একের অধিক থিম পাইতেই পারো। The central theme of a story is the lesson that the author wants you to learn. মানে সেন্ট্রাল থিম যেটা হলো একটা স্টোরির সেন্ট্রাল থিম বলতে অথর তোমাকে যেটা শিখাইতে চায় ওইটাই হলো সেন্ট্রাল থিম। দ্য সেন্ট্রাল থিম, তারপর কি দ্য অথর ডাজ নট টেল ইট ইন দ্য স্টোরি এক্সপ্লিসিটলি, মানে ডিরেক্ট সে বলে দিবে না, স্টোরিতে ডিরেক্ট বলে দিবে না যে এটাই থিম। হ্যাঁ, তোমাকে স্টোরিটা পড়ে বুঝতে হবে যে স্টোরির মূল ভাবটা কি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, এই যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। ফর দ্যাট ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য ক্যারেক্টার, তার জন্য কি করতে হবে, তোমার যে স্টোরিতে যে ক্যারেক্টার গুলো বা চরিত্রগুলো আছে এগুলাকে অবজার্ভ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। দেয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য রেজাল্ট অফ দেয়ার অ্যাক্টিভিটিস, মানে তাদের অ্যাক্টিভিটিস কি, তারা কি করতেছে, তাদের অ্যাক্টিভিটিস এর রেজাল্ট কি, এগুলো পর্যবেক্ষণ করে তোমার সেন্ট্রাল থিমটা বুঝতে হবে। When you will write the theme of a story, remember the following thing. Write a complete sentence, not a word. যখন থিম লিখবা তখন একটা পুরা সেন্টেন্স লিখতে হবে, একটা ওয়ার্ডের মাধ্যমে থিম লেখা সম্ভব না। ডোন্ট রাইট এনি ক্যারেক্টার্স নেম, যে থিম লেখার সময় কোনো ক্যারেক্টারের নাম লেখা যাবে না। এন্ড ফাইনালি দ্য থিম অফ দ্য স্টোরি উইল বি ট্রু ফর এভরিওয়ান। দ্য থিম অফ দ্য স্টোরি উইল বি ট্রু ফর এভরিওয়ান, মানে সবার জন্য থিমটা সত্যি হতে হবে। ঠিক আছে, এটা হলো সেন্ট্রাল থিম। এই দেখো ফর এক্সাম্পল দ্য থিম অফ দ্য স্টোরি এ লায়ার কাউবয়, তোমরা এটা পড়ছিলে এ লায়ার কাউবয়? জি স্যার। ওটা থিম, জি স্যার। ওই স্টোরির থিমটা কি বলতো? ওই স্টোরির থিমটা কি তোমরা কি কেউ বলতে পারবা? ওই স্টোরির থিম কি ছিল? স্যার বাংলায় না ইংরেজিতে? বাংলায় বলো, ইংরেজি বলতে হবে না, বাংলায় বলো। বলো, হ্যালো। মিথ্যাবাদী রাখা হচ্ছে, মিথ্যা কথা বললে সে শাস্তি পেতে হবে। হ্যাঁ, মিথ্যা কথা সবসময় শাস্তি পেতে হবে, এটা একটা ঠিক। আরেকটা হলো যে সবসময় মিথ্যা কথা বললে, মানে সবসময় যদি যখন মিথ্যা কথা বলতো তাহলে কোনো কেউ কেউ তোমাকে বিশ্বাস করবে না, এটাও একটা থিম হইতে পারে। তারপরে আরেকটা থিম হইতে পারে যে আহ মিথ্যা বলতে বলতে এমন এক সময় মিথ্যাটাই সত্যি হয়ে যায়, এই টাইপের থিম হতে পারে। ঠিক আছে, অনেকগুলোই থিম থাকতে পারে, যে যে যেভাবে বুঝতে পারে সে সেভাবে থিমটা লিখবে। ঠিক আছে, কিন্তু মেইনলি কথাটা হলো যে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা, যে একটা মিথ্যা কথা সবসময় জীবনের সবসময় ভালো হয় না, জীবনের জন্য ভালো হয় না, মিথ্যা কথা জীবনের জন্য ভালো না, এটা একটা মেইন একটা থিম হতে পারে। ঠিক আছে, এইগুলো হলো থিম। তারপর দেখো 5.6 এ কি আছে, রিড দ্য স্টোরি মাই ব্রাদার সারপ্রাইজ এগেইন এন্ড মাই বার্থডে সারপ্রাইজ এগেইন এন্ড আইডেন্টিফাই দ্য ফলোইং
three characters of the story in pairs. মানে মাই বার্থডে সারপ্রাইজ যে স্টোরিটা আছে এই স্টোরিটা কোথায়, এই স্টোরিটা আবার পড়তে বলছে। এখানে তারপর যে ক্যারেক্টার গুলো আছে ক্যারেক্টার গুলো লিখতে বলছে, পয়েন্ট অফ ভিউ লিখতে বলছে, সেন্ট্রাল থিম কি এটা লিখতে বলছে। এটা লিখতে পারবো তোমরা 5.6? জি স্যার পারবো। আচ্ছা জি স্যার পারবো। 5.6 এর আমাকে তিনটা একটু ফিল আপ করে দাও তো। ফিল আপ করো এই তিনটা এখনই, হ্যাঁ এখন একটু করো। তোমাদের সামনে বই আছে না? মুখে তাই লিখে দিব। হ্যাঁ বুঝি নাই। মুখে বলবো নাকি খাতায় লিখে দেখাবো? মুখে খাতায় লিখো, মুখে বলতে হবে না। হয়ে গেলে আমাকে বলো, ঠিক আছে? স্যার আমার লেখা শেষ। আচ্ছা এটা একটু স্যার আমারও লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, এটা একটু গ্রুপে তোমরা দিয়ে দিও, আমি ওখান থেকে নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা সব বাকিদের লেখা শেষ হয়েছে স্যার আমারও লেখা শেষ। স্যার হচ্ছে এখনই দিব না ক্লাস শেষে? ক্লাস শেষে দিও, এখন দিতে হবে না। ঠিক আছে, তাহলে 5.6 পর্যন্ত আজকে পড়লাম আমরা, তাহলে 5.7 থেকে শুরু করব নেক্সট ক্লাস। ঠিক আছে, 5.7 থেকে শুরু হবে নেক্সট ক্লাস। আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকবে, আবার নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে, ঠিক আছে? আর এই যে হোমওয়ার্ক গুলো সব করে রাখবা, করে গ্রুপে সাবমিট করে দিবে, আমি ওখান থেকে চেক করে নিব। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আমাদের আছে। আগামী ক্লাসে কি কোনো পরীক্ষা হবে এই সাবজেক্টে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাসে তোমাদের ওই যে কুইজটা নিতাম আমরা, কুইজ হবে, রেগুলার কুইজ, ওইটা তো রেগুলার থাকবে কুইজ। ঠিক আছে, আমরা 5.7 পর্যন্ত যে পড়ছি না, দাঁড়াও দেখাই। আমরা এই যে 5.7 পর্যন্ত যে পড়ছি, ফোর্থ আমরা পড়ছি থেকে 4, এই তো এখান থেকে 4.10 থেকে 4.10 থেকে আমরা 5.6 পর্যন্ত একটা 10 মার্কসের এমসিকিউ পরীক্ষা নিব আগের মতো, ফার্স্টে 10 মিনিট, এরপর আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, সবাই পড়ে রেডি থেকো। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? কোনো কোয়েশ্চেন্স আছে আজ কারো? কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যালো, কারো কোনো কনফিউশন আছে, কোয়েশ্চেন আছে? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই নো থাক, স্যার। সবাই ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।